আদালত চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত হয়ে 5 আগস্ট দেশ ছেড়ে পালানোর পর থেকেই ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনে খুনের দায়ে এরই মধ্যে শতাধিক মামলাও হয়েছে তার বিরুদ্ধে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন, কবে ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে শেখ হাসিনাকে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আদালত চাইলে দেশে ফেরাতে উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কিনা সেটা তো তাদের ব্যাপার, তাদের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রীর চুক্তি আছে আমাদের, চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল প্রসেস থাকে। তো আমি জানি না সেটা কীভাবে হবে, এটা স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনতে। ভিন্ন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের সাথে বিদ্যমান সমঝোতাগুলো স্বার্থের প্রয়োজনে পর্যালোচনা করা হতে পারে। এমওইউ সবসময় কিন্তু আবার এটার ওই চুক্তির পর্যায়ে যাওয়ার আগে এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে। জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফর প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্র যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে হতে পারে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের স্ট্যাচার ইন্টারন্যাশনাল কমিউনিটিতে অনেক হাই, এটা আমরা সবাই খুব ভালো করে জানি। কাজে আমরা আশা করবো যে ওনার এই সফরের সময় বাইলেটারাল খুব বেশি যে অ্যাকোমোডেটও করা যাবে তাও না, সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, কিন্তু এর মধ্যে নিঃসন্দেহে কিছু বাইলেটারাল মিটিং হবে এবং সেটা আপনারা বরং একটু অপেক্ষা করেই দেখেন যে কাজ। আরেক প্রশ্নের জবাবে বলেন, গুম নিয়ে আইন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের যে কাজটুকু করার সেটা তো করা হয়ে গেছে, এখন বাকিটা তো লোকাল ল যাতে সেই অনুযায়ী তৈরি হয় সেটা ল অ্যাডভাইজারদের কাজ, ওনারা দেখবেন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।